উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষের ঘরে জন্ম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে শিয়াল কুকুরের ঘরেও জন্ম দিতে পারতেন, নাকি পারতেন না? আমরা তো কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আরজিও পেশ করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে মানুষের ঘরে জন্ম দিয়েন। আবার মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো তারাই যারা আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের উপর আল্লাহ রাসূলকে নবী হিসাবে মেনে নেয়, তারাই হলো শ্রেষ্ঠ মানুষ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের ঘরে জন্ম দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। সেজন্যে রব্বুল আলামিনের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা তথা জেলখানা। জেলখানার মধ্যে কি মানুষ স্বাধীনভাবে চলতে পারে? কথা বলেন, চলতে পারে? চলতে পারে না। ওই জেলখানার যেই নিয়ম নীতি আছে, জেলখানায় থাকতে হলে তাকে ওই জেলখানার নিয়ম নীতি মেনেই জেলখানায় থাকতে হয়, নাকি নিজের ইচ্ছা নিজের মর্জি অনুযায়ী চলা যায়? চলা যায় না। এটা হলো জেলখানার নিয়ম। আপনাকে কষ্ট দেওয়ার জন্যই জেলখানা, আর জেলখানার মধ্যে আপনাকে স্বাধীনভাবে চলার সুযোগ নাই। স্বাধীনভাবে চাইলেই আপনি যেটা ইচ্ছা সেটা খালি খাইতে পারবেন না। স্বাধীনভাবে যখন ইচ্ছা তখন ঘুমাইতে পারবেন না। স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবেন না। স্বাধীনভাবে ইচ্ছা করলে আপনার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারবেন না, কথা বলতে পারবেন না। বরং জেলখানায় আপনার আপনজনের সাথে সাক্ষাৎ করতে হলেও নির্দিষ্ট কিছু সময় দেয়, ওই সময়ের মধ্যে সাক্ষাৎ করা লাগে, তাই না? আর কাফেরদের জন্য আল্লাহর নবী বলেছেন বেহেশত। তার মানে হলো আল্লাহর নবী কি বোঝাতে চাচ্ছেন? মুমিনদের জন্য জেলখানা বলে কি বোঝাতে চাচ্ছেন? এটার অর্থ হলো যারা মুমিন হয় তাদের গলার মধ্যে একটা রশি লাগিয়ে দেওয়া হয়েছে। কিসের রশি? শরীয়তের রশি। কিসের রশি? শরীয়তের রশি। শরীয়তের একটা বিধান তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যারা কি হয়? মুমিন হয়। আর যারা মুমিন না, যারা মুসলমান না, তাদের জন্য কোনো বিধি নিষেধ নাই। শরীয়ত মানে কি? শরীয়ত মানেই হলো আল্লাহ তাআলার বিধানগুলি মানা, আল্লাহ তাআলা যেটা করতে আদেশ করেছেন এটা করা, যেটা নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা। তাহলে যদি মানুষ যখন মুমিন হয়, যখন আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহ তাআলা সেই প্রেরিত কোরআন এবং আল্লাহর নবীকে বিশ্বাস করে, তখন আর মানুষ স্বাধীন থাকতে পারে না, তখন মানুষ পরাধীন হয়ে যায়। কিসের পরাধীন? শরীয়তের পরাধীন। অর্থাৎ মানুষ ইচ্ছা করলে যেইভাবে সেইভাবে চলতে পারবে না। মুমিনের জন্য জেলখানা, তার মানে হলো মুমিনের জন্য একটা বিধি নিষেধ আছে, চলার একটা সীমা আছে, খাওয়ার একটা সীমা আছে। কোন খানা আপনি খাইতে পারবেন, কোন খানা খাইতে পারবেন না, কোথায় যাইতে পারবেন, কোথায় যাইতে পারবেন না, কার সাথে কথা বলতে পারবেন,
কার সাথে কথা বলতে পারবেন না, এটা একটা সীমা আছে না নাই? তাহলে মুমিন যেমন জেলখানার কয়েদি, যেমন তার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই, কোনো মুমিনও তার ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই, বরং আল্লাহর কোরআন যেভাবে বলতে বলে, যেভাবে চলতে বলে, যেই কাজ করতে বলে, যদি সে মুমিন হয়ে থাকে তাহলে তাকে ওই কোরআন অনুযায়ী আমল করা লাগবে। কোরআনে যেটা করতে বলেছে সেটা করা লাগবে। কোরআন যেটা নিষেধ করেছে, হাদিস যেটা নিষেধ করেছে, আল্লাহর নবী যেটা করতে বাধা দিয়েছে সেটা করা যাবে না। তার নামই হলো মুমিন। সুবহানাল্লাহ। আর যারা জেলখানার কয়েদি না, তারা যেইভাবে ইচ্ছা সেইভাবেই খাইতে পারবে, চলতে পারবে, তাদের নিষেধ নাই, কারণ সে কিনা জেলখানার কয়েদি না। তো মুমিন তো জেলখানার কয়েদি, তাহলে মুমিন যেইভাবে ইচ্ছা সেইভাবে চলতে পারবে না। মুমিনের চলার একটা দিক নির্দেশনা আছে। মুমিন বাথরুমে কিভাবে যাবে দিক নির্দেশনা আছে, আছে না নাই? বাথরুমের মধ্যে কোন পা দিয়া প্রবেশ করবে এটাও আল্লাহর নবী শিক্ষা দিয়েছে। কোন হাতে ব্যবহার করবে আল্লাহর নবী শিক্ষা দিয়েছে। গরমকালে টিস্যু কোন দিক দিয়ে ব্যবহার করবে, শীতের দিনে টিস্যু কোন দিক দিয়ে ব্যবহার করবে, তারও একটা দিক আল্লাহর নবী দিয়েছেন। মসজিদে কোন পা দিয়ে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার দোয়া কি, মসজিদে আসলে মসজিদের করণীয় কি, মসজিদে বসলে মসজিদের আদব কি, মসজিদে বাহির হইলে কোন দোয়া করা লাগবে, মসজিদ থেকে বাহির হওয়ার সময় কোন পা দিয়ে বাহির হওয়া লাগবে, জুতা কোনটা আগে পরিধান করা লাগবে, কোনটা পরে পরিধান করা লাগবে, এগুলির দিক নির্দেশনা আছে না নাই? তাহলে মুমিনের জন্য ব্যক্তিগতভাবে তার স্বাধীনতা নাই। তার স্বাধীন হলো সে আল্লাহ রাসূল যেভাবে নির্দেশ করেছে, কোরআন যেভাবে নির্দেশ করেছে, এইভাবে তার মানা লাগবে, এইভাবে তার চলা লাগবে। মুসলমান যেইভাবে ইচ্ছা সেইভাবে চলতে পারবে না, মুমিন যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক? আলোচনা চলতেছিল, এই দিনের পথে মানুষ যখন চলে তখন তাদের কিছু কষ্ট, কিছু মুজাহাদা, কিছু কষ্ট তার দুনিয়ার মধ্যে থাকবে কি থাকবে না। আলোচনা করতেছিলাম হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কত কষ্ট দিয়েছিল, কত নির্যাতন করেছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়েছিল। শুধু কি তাই, মুমিন যুগে যুগে পদে পদে মুমিনেরা আল্লাহর দরবারে পরীক্ষা দিয়েছে নাকি দেয় নাই? ঘটনার মধ্যে আছে আজকে আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত শাসন আমলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের দিকে হযরতে উমর কিছু সৈন্যবাহিনী পাঠাইলেন। ওই সৈন্যবাহিনী রোম রাজ্যে যাওয়ার পরে রোমের বাদশাহ তাদেরকে আটক করে ফেললেন। তাদের মধ্যে আমির ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে হাজাকা। কি নাম? আব্দুল্লাহ ইবনে হাজাকা। হাজাকার ছেলের নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ ওই দলের আমির ছিল। বন্দী হয়ে যাওয়ার পরে রোমের বাদশাহ হযরতে আব্দুল্লাহ বিন হাজাকাকে ডাইকে নিয়ে বলে, শোনো, আমার কথা মানো আর তুমি দিন ছেড়ে দাও। আর ওই রোমের বাদশাহ ছিল মুশরিক, ইহুদি ছিল। কি ছিল? ইহুদি বাদশাহ ছিল। ইহুদি বলে, তুমি আমার ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে আমার রাজ্যের মন্ত্রী আমলা বানিয়ে নিব, মন্ত্রী দেয়া দিব, পদ দেয়া দিব, টাকা পয়সার অভাব হবে না, সুখ শান্তির অভাব হবে না। শুধুমাত্র তোমার ধর্ম থেকে ধর্মান্তরিত হইয়া আমার ধর্ম তুমি বিশ্বাস করবে, আমি তোমাকে মন্ত্রী বানিয়ে দিব। কি বুঝেন আজকে আমাদের সমাজের অবস্থা? একটা নমিনেশন পাওয়ার জন্য আজকে দিনকে জলাঞ্জলি দিয়া দেয়। ধর্মকে পিছনে রাইখা একটা পদ আমি চাই, একটা মন্ত্রী আমি চাই, নমিনেশন চাই। এর জন্য কত কিছু চেষ্টা, মেহনত, মুজাহাদা চলে কি চলে না? বাদশাহ আব্দুল্লাহ বিন হাজাবাকে বললেন,
হাজাকাকে বললেন, শোনো, তুমি তোমার ধর্ম বাদ দিয়া যেহেতু তুমি বন্দী, ধর্ম পরিবর্তন না করলেও আমার হাত থেকে ছুটতে পারবে না, তোমার কোনো উপায় নাই। তবে তোমার জন্য একটা সুসংবাদ হলো, তুমি যদি আমাদের ইহুদি ধর্ম গ্রহণ করো, তোমাকে আমি মন্ত্রী বানিয়ে দিব, আমলা বানিয়ে দিব, টাকা পয়সার অভাব হবে না, বাড়ি গাড়ির অভাব হবে না। তুমি শুধু তোমার ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্ম গ্রহণ করো। শুধু তোমাকে নয়, তোমাদের সাথে যাদেরকে আমি পাকড়াও করেছি তাদেরকেও ছেড়ে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হাজাকা সাথে সাথে তৎক্ষণাৎ বাদশার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল। বলল, না না, সম্ভব না। যতদিন দেহে ঈমান থাকবে, যতদিন দেহে প্রাণ থাকবে, ততদিন যেই ধর্ম, যেই দিন, যেই কোরআন, যেই হাদিস, যেই নবীকে গ্রহণ করেছি, ততদিন পর্যন্ত নবীকে ছাড়ব না, দিন ছাড়ব না, আল্লাহর প্রতি ঈমান অবিশ্বাস হব না। বাদশা চিন্তা করলো, কত বড় সাহস, আমার হাতে সে বন্দী, সে আমার ধর্মে আসলেও আসলে যেতে দিব না, আসলে সে যেতেও পারবে না, অথচ মারা যাবে আঘাতে আঘাতে, তারপরেও সে ধর্ম ছাড়তে চায় না। ওই রুমের সম্রাট বাদশা বলল, শোনো, একে এভাবে শায়েস্তা করা যাবে না, তার জন্য একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা করা লাগবে? কয়েকটা ছুরির ব্যবস্থা করো, ছুরিতে ঝুলায়া চতুর্দিক থেকে তাকে তীর নিক্ষেপ করতে করতে তাকে মৃত্যুবরণ করা লাগবে। ঈমান কাকে বলেন? ঈমান কত মজবুত ছিল হযরতে সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান। আপনার ঈমান তুলনা করে দেখেন, আল্লাহর নবীর সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান কোথায়? তাদের ঈমান আর আজকে আমাদের ঈমান কোথায়? রোমের সম্রাট হুকুম করলো, একটা শুলিতে চড়াও, শুলিতে চড়ানোর পরে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে থাকবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হাজাকাকে শুলিতে চড়ানো হলো, কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে হাজাকা মুখের মধ্যে হাসি, তার কোনো ক্লান্তি নাই। তাকে শুলিতে চড়ায়া তীর নিক্ষেপ করে মারবে, কিন্তু তার মনের মধ্যে কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। কি নাই? কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। কারণ মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না, বরং মুমিন মৃত্যুকে সে চিন্তা করে, মৃত্যুর পরে আমার জান্নাত, আমার জান্নাতের বাধা হলো আমার মৃত্যু, যদি মৃত্যু হয়ে যায় আমি জান্নাতে চলে যাব। আব্দুল্লাহ ইবনে হাজাকা মনে মনে চিন্তা করতেছিলেন, যদি আমাকে হত্যা করা হয়, কারণ দিনের রাস্তায় আমি শহীদ হয়ে যাচ্ছি, মৃত্যুর পরেই তো আল্লাহ আমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে, সুতরাং চিন্তা ফিকিরের কোনো কারণ নাই। এবার শুরির মধ্যে দাঁড়াইয়া হযরতে আব্দুল্লাহ ইবনে হাজাকা মুস্কি মুস্কি হাসে। বাদশা কয়, এর সাধারণ শাস্তি দিলে চলবে না, এর আরো কঠিন শাস্তি দেওয়া লাগবে। বাদশা হযরতে আব্দুল্লাহর হাসি দেখে তার অন্তরের মধ্যে আরো ক্ষোভের আগুন জ্বলে উঠছে। আমি মৃত্যু দান করতে, মৃত্যু দিতেছি, শুনিতে চড়াচ্ছি, চতুর্দিকে তারা ধনুক নিয়ে তীর নিক্ষেপ করবে। এই মুহূর্তেও কত বড় বেকুব, সে এখনো হাসে, তাকে সাধারণ মৃত্যু দিলে চলবে না। বাদশা হুকুম করলো, একে শরীর থেকে নামাও। শরীর থেকে নামানো হলো। এবার হুকুম করা হলো, বড় একটা ডেকচির মধ্যে ভালোভাবে পানি দিয়া খুব বেশি গরম করো, পানি যেন টকবক টকবক করতে থাকে। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে হাজাকাকে ওই পানির মধ্যে নিক্ষেপ করা হবে। বাদশার হুকুম সঙ্গে সঙ্গে বড় একটা ডেকচির মধ্যে পানি রাখা হলো আর জাল দেওয়া হলো। পানি যখন টকবক করতেছিল, পানির গরমের চোটে যখন পানিটা আগুনের মতো হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ ইবনে হাজাকার সামনে তার দল থেকে একটা লোক নিয়ে পানির মধ্যে নিক্ষেপ করে দিল। পানির মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে
শরীরের হাড্ডি থেকে মাংস পৃথক হয়ে গেল, মাংস থেকে শরীরের বস্তুগুলি পৃথক হয়ে ওই গরম পানির মধ্যে উতলাইতে শুরু করেছে। এবার রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হাজাকাকে বলে, হে আব্দুল্লাহ, তোমার সামনেই তো তোমার ভাইকে পানির মধ্যে ফেলে দিলাম, পানির মধ্যে ফালাইতে দেরি হলো, শরীরের গোস্ত থেকে হাড্ডি পৃথক হতে দেরি হলো না, হাড্ডি থেকে গোস্ত পৃথক হতে দেরি হলো না, দেখো তোমার সামনেই পানির মধ্যে গোস্তগুলা টকবক হইয়া উঠতেছে, এখনো সময় আছে, আমি যে প্রস্তাব দিয়েছি তুমি সেই প্রস্তাব মেনে নাও, যদি মেনে না নাও তোমাকেও এবং তোমার সব সাথীদেরকে ওই আগুনের মধ্যে, ওই গরম পানির মধ্যে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ ইবনে হাজাকা কথা বললেন না, আবার বলতেছি, শুনো, তোমার জন্য তো বড় আবার আছে, তুমি শুধু আমার ধর্ম মেনে নাও, তাহলেই তো তুমি বেঁচে যাবে, না হয়তো তোমাকেও এখন আবার ওই আগুনের দিকে নেওয়া হবে। আগুনের কাছে নিয়ে তার সামনে তার ভাইকে ফালানোর পরে আবার আব্দুল্লাহ ইবনে হাজাকাকে বাদশার এখানে নিয়ে আসলো। বাদশা বলে, এখনো সময় আছে, এখনো ফিরে আসো, কিন্তু আব্দুল্লাহ ইবনে হাজাকা বললেন না, কখনো সম্ভব না, আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, যেই নবীকে বিশ্বাস করেছি, দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি ওই নবীকে কোনোদিন অস্বীকার করতে পারি না। বলল, ঠিক আছে, তাহলে তোমাকেও আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ ইবনে হাজাকাকে যখন আবার ওই ডেকচির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, এবার আব্দুল্লাহ ইবনে হাজাকা যখন ডেকচির কাছে চলে গেল, আগুনের মধ্যে নিক্ষেপ করবে, এই পূর্ব মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হাজাকার চোখের মধ্যে পানি দেখা যায়। বাদশা মনে করলো এবার হয়তো তার মনটা নরম হয়েছে, এই জন্য মনে হয় মৃত্যুর ভয়ে, আযাবের ভয়ে, কষ্টের ভয়ে তার চোখ দ্বারা পানি আসতেছে। বাদশা আবার তাকে ডাকাইলো, লোকদেরকে নিয়ে ডাকায় তার দরবারে নিয়ে যাওয়া হলো। কি ব্যাপার, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলেই তো তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি তো বুঝলে না। তবে মনে হয় মনটা এখন নরম হয়েছে, আর যখন তুমি উত্তপ্ত পানি যখন দেখেছো, তুমি কাঁদতেছ, ব্যাপারটা কি মনে হয় তুমি এখন আমাদের ধর্ম গ্রহণ করবে? আব্দুল্লাহ ইবনে হাজাকা কয়, না বাদশাহ, এই জন্য আমি কান্দি না। কয়, তাহলে কেন কান্দ? কয়, কান্দার কারণ হলো আমি দেখতেছি ওই পানির আড়ালে আমার আল্লাহ আমার জন্য জান্নাত রেখে দিয়েছে, আমি মরতে দেরি হব, আল্লাহ আমাকে জান্নাত দিকে দেরি হবে না। তাহলে কান্দ কিসের জন্যে? আব্দুল্লাহ বলে, শুনো বাদশাহ, আমি এই জন্য কাঁদতেছি, আল্লাহ পাক আমাকে মাত্র একটা জীবন দিছে, একটা হায়াত দিছে, আমি এই জন্য কাঁদতেছি। আমার যদি 1000 হায়াত পাইতাম আর 100 বার 1000 বার যদি আমাকে ওই আগুনের মধ্যে জ্বালানো হইত, তাহলে আমি আমার 1000 প্রাণ আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। এখন তাদের ঈমান আর আমাদের ঈমান কতটুকু রে বাবা, চিন্তা করো। তারা তো সম্পদ পাইছিল, মর্যাদা পাওয়ার পরেও অকাতরে নিজের জীবন বিলিয়ে দিতে তারা কোনো কষ্ট বোধ করে নাই। আজকে আমরা একটু নামাজ পড়ব, পড়তে পারি না, একটু হালাল খাইতে চাই, একটু হালাল খাবো, ইচ্ছা করলে খাইতে পারি, কিন্তু এই হালাল খাবারটা খাইতে পারি না। তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমান কতটুকু পার্থক্য আছে, গভীরভাবে চিন্তা করো। এবার বাদশা মনে মনে চিন্তা করলাম, যারা মৃত্যুকে যারা ভয় করে না, এ তো দেখি ইচ্ছাকৃত ভাবে আরো আগুনে পড়তে চায়, একে আগুনে ফালানো যাবে না, কি করা চাই? এবার তাকে বুঝাইল, শোনো, তোমাকে আরেকটা অফার দিতেছি, এই অফারটা যদি তুমি গ্রহণ করো তাহলেও তোমাকে ছেড়ে দেব, তোমার ধর্ম ছাড়া লাগবে না। আব্দুল্লাহ বলে, কি অফার? বাদশা বলে, তুমি যদি আমার কপালে একটা চুমা দাও আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বলে, না না,
আমাকে ছাড়লে হবে না, তুমি ওয়াদা দাও আমার গোত্রের যারা আছে, আমার দলের যারা আছে সবাইকে যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমার কপালে আমি একটা চুমা দিয়ে দিব। বাদশা বললে ঠিক আছে, আমার কপালে যদি তুমি একটা চুমন করো আমি তোমার দলের সবাইকে ছেড়ে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে হাযাফা তখন একটা কাপড় কপালের মধ্যে রাইখা ওই কাপড়ের উপর চুমা দিলেন, তাও সরাসরি চুমা দিলেন না। এবার রোমের বাদশা হযরত আব্দুল্লাহ সহ তার গোত্রের সবাইকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এবার হযরতে ওমরে ফারুক আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হঠাৎ করে যে আব্দুল্লাহ রোমের বাদশার এখানে বন্দী হয়ে গেছিল, ওই আব্দুল্লাহ হযরতে ওমরের সামনে উপবিষ্ট হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন। আর হযরতে আব্দুল্লাহর কাছে সব ঘটনা শোনার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহর কপালে একটা চুম্বন করে বলল, আব্দুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক স্বয়ং তার হয়ে যায়। হে আব্দুল্লাহ, আজকে তুমি ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে তুমিও বেঁচে গেছো আর তোমার সব সাথীদেরকে বাঁচিয়ে দিয়েছো। আল্লাহ পাক তোমার উসিলায় তাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে। কি বললাম? ঈমান কত বড় কঠিন জিনিস, ঈমানে তো সহজ না রে বাবা। আজকে তো আমরা ঈমানদার দাবি করি কিন্তু ঈমানের কোনো খবর আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক? এই জন্য ঈমান আমাদের মজবুত করা লাগবে। ঈমান বড় কঠিন জিনিস। কবি এজন্য বলেন, ঈমানের পথ রক্তে রাঙ্গানো, জেনে নাও হে পথিক যাত্রা শুরু করার আগে। ঈমানের পথে চলতে গেলে দুঃখ কষ্ট কোথায় মেলে, আসো যারা ভাই ননির পুতুল, এ পথ ছাড়ো আগে বাগে। এ পথে চললে ঝানমাল ক্ষয়, এ পথে বিরহ ব্যথা চিরসাথী হয়। ঈমানের পথে যারা চলে তাদের চলতে জানের ক্ষতি হয়, তাদের চলতে মালের ক্ষতি হয়। হয় কি হয় না? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়া। আল্লাহর নবী স্পষ্ট করে বলে, শোনো, তুমি যদি দিনদার হও, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে দুনিয়ার কিছু ক্ষতি তোমার হবে। আর যদি তুমি আখিরাত চাও দুনিয়ার ক্ষতি হবে। আর যদি তুমি দুনিয়া চাও শুধু দুনিয়া, তাহলে আখিরাত তোমার ক্ষতি হয়ে যাবে। জাগা জি লাগালে কি এ দুনিয়া নেহি, ये इबरत की जाए तमाशा नहीं। ये जन्नई कवि बलन सुनो, जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं। कवि कत सुंदर करे बोले, रंग तामशा आनंद फुर्ती करार जन्य ए दुनिया नय, इबरत की जाए तमाशा नहीं। এটা দুনিয়া হলো ইবরাত হাসিল করার জায়গা, এই দুনিয়াটা হলো নসিহত হাসিল করার জায়গা, এই দুনিয়াটা হলো আমল করার জায়গা। এই দুনিয়ার মধ্যে যদি তুমি আমল করতে পারো, মৃত্যু হয়ে যাওয়ার পরে ওই আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করিয়া তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। আমরা কি করি? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড় না মস্ত ছোট? আখিরাতের তুলনায় দুনিয়াটা একেবারে ছোট। অথচ কি কয়? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। না রে বাবা, কবি এই জন্য বলতেছি দুনিয়াটা ফুর্তি আমাদের জায়গা না, এই দুনিয়াটা হলো আমল করার জায়গা। আমল সে জিন্দগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি
এই দুনিয়াতে আমল করার জায়গা। এই জন্য আমল আমাদের করতে হবে। কি আমল করবেন, আমল কেমনে কবুল হবে? জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাই এই জন্য আমাদেরকে চারটা মূল নির্দেশনা দিয়েছেন। আমল করতে হলে কোন আমল করবে? হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর কাছে যেই আমলের জন্য জিজ্ঞাসিত হবে সেই আমলটা হলো নামাজ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ তোমাকে বিনা কাজায় পড়া লাগবে। নামাজের পরে সেই মহান স্রষ্টা রাব্বুল আলামিনের জিকির আজকার করা লাগবে। যেই আল্লাহ আমাদের জন্য কোরআন প্রেরণ করেছেন সেই কোরআন তেলাওয়াত করা লাগবে। এই যত আমল আছে এই আমলগুলি কখন করবা? হালাল রিজিক ভক্ষণ করে আমল করা লাগবে। এই 3টা আমল যখন তুমি করতে পারবা তখন তোমার অন্তরের মধ্যে মারিফতের নূর জেলে আসবে। তখন তুমি তাকওয়া আর মুত্তাকি পরহেজগার অবলম্বন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, ওয়াজিফা বিনা কাজা, হালাল রুজি সাধ্যমতো তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।